এদিকে হযরত ইমাম মুসলিমের গলা শুকিয়ে যায়। ইশারা করছেন, মা এক গিলাস পানি দিবেন কি, আমার গলা শুকিয়ে যায়। ওই বৃদ্ধা মা চট করে এক গিলাস পানি নিয়ে আসলেন, আইনা দিচ্ছেন, বাপুরে এই যে গিলাসে পানি, তুমি পান করো। আবার আমি পানি আনতে যাচ্ছি, ফের মা পানি আনতে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গিলাস হাতে নিয়ে পানির দিকে দেখছেন, আর চট করে বন্ধু মুহাম্মদ আর ইব্রাহিম ওর কচি কচি দুই বাচ্চার ছবি যেন সামনে ভাইসা উঠলো। উনি দেখতে পাইছেন যেন কাজী শরীর বাড়ির বারান্দাতে দোনো কচি বাচ্চা বাঁশের খুঁটি ধরে রাস্তার দিকে তাকিয়ে দেখাচ্ছেন। স্পষ্ট ইমাম মুসলিম দেখতে পাচ্ছেন, হায় রে বাপ, ছেলেদের কিচ্ছু খাওয়াতে পারেনি, আর চেহারা সামনে বাপ চোখ দুটি বন্ধ করে নিলে যেমনই চোখ বন্ধ করেছেন আয়নার মতো ছেলেদের দেখতে পাচ্ছে। দুশ্মনেরা বলে, চোখ বন্ধ করে দিয়েছে, পিছন থেকে চলে যাও, তলোয়ার মেরে দাও। এইবার যদি চোখ খুলে দেয় তো আমরা কেউ পারবো না। চোখ বন্ধ করেছে। বেঈমানেরা, দুশ্মনেরা পিছন থেকে এসে যেমনই তলোয়ার মেরেছে, উনি গিলাস নিয়েই আছেন, আর তলোয়ার বন্ধু এমন ভাবে মারলে ওপর কাঠোট কেটে পানির গ্লাসে পড়লো। পূর্ণ পানি গিলাসের টোটাল পানি রক্তে রক্তিত লাল হয়ে যায়। এবার উনি চোখ খুলে দেখছেন গিলাসে রক্ত। হযরত ইমাম মুসলিম এইভাবে গিলাসকে উল্টাইছেন, আর যেমন রক্ত বেরিয়ে যাচ্ছেন উনি বলছেন, আল্লাহ আমার সৌবার কুরবানি হোক, সৌবার জন্ম হোক, পরওয়ারদিগারে আলম যেমন ভাবে আমার রক্ত বেরিয়ে যাচ্ছে, আমার রক্তের বিনিময়ে আমার ছেলেদের মাহারা সন্তানদের কষ্টের বিনিময়ে যারা মায়ের আদর পায়নি আজকে বাপকেও হারাচ্ছে, আমার তামাম দুঃখ জ্বালা রক্তের বিনিময়ে আল্লাহ নবী মুস্তাফার উম্মত আর উম্মতির গুনাহ খাতা মাফ করে দাও। জানো রাসূল আল্লাহর উম্মত উম্মতির গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। নবী পাকের উম্মতকে জান্নাতি করাতে গিয়ে যদি মুসলিম 1000 বার জন্ম নেয় আর 1000 বার শহীদ হয় তবু আমি খুশি। বিরাদার, ওই হযরত ইমাম মুসলিমকে ওরা জঞ্জির বেঁধে কুফার বিচে নিয়ে গেল, আর तमाम কুফাওয়ালাকে দেখাইছে, যদি ইয়াজিদের কথা না মানো, ওবায়দুল্লাহর কথা না মানো, ইমাম মুসলিমকে শহীদ করছি, তোমাদেরও হালাত এই হবে। স্পষ্ট তারিখী কিতাবে লিখছে कि हानी बिन उर्रा को कुफाते आना হয়েছে, আর হযরত ইমাম মুসলিমের সঙ্গে শহীদ যখন করতে যাচ্ছে তো বলছে দুশ্মনেরা, ও মুসলিম সুযোগ আছে, একবার তুমি ইয়াজিদের সাপোর্ট হয়ে যাও, একবার তুমি ইয়াজিদকে খলিফা মেনে নাও, তো তোমাকে কুফাতে আলিশান বিল্ডিং করে দেবে, আলিশান বিল্ডিং করে দিবে, দৌলতের বোঝা লাগিয়ে দিবে ইয়াজিদ। হযরত ইমাম মুসলিম বলেন, বেঈমান, ঈমান নষ্ট করব না। 100 বার যদি জন্ম হয় আহলে বায়াতের জন্য
100 বার যদি শহীদ হইতে হয় তবুও মুসলিম শহীদ হবে। দুরাচারীরা এই যে মঞ্জারটা করলো, শহীদ কুফার বিচে, সম্পূর্ণ ঘটনা কাজী শরীফ, যার বাড়িতে হযরত ইমাম মুসলিমের 2 বেটা আছে, ও কিন্তু বাপু দেখছে যে চোখের সামনে হযরত ইমাম মুসলিমকে শহীদ করলে। এ মা বোনেরা একটু শুয়ে শুয়ে ভাইবা দেখিয়ে তো মা, যে আমাদের জন্য নবী আর আলে নবী, নবীর আলো আওলাদ কত দূর করছেন। মায়েরা, উনারা নিজের গোটা গোটা পরিবারকে কুরবান করে দিয়েছেন, আর বদলে আমাদের গুনাহ খাতার মাগফিরাত করছেন। বেরাদার, উনাদের মতো আপন দরদি কেউ হতে পারে না। শহীদ হওয়া তো দেখলে, ইমাম মুসলিমকে কাজী শরীফ খুবই টেনশনে পড়ে গেল। আল্লাহ, আমি বাড়ি যাব, দোনো ইয়াতিম আমাকে বলবে যে আমার আব্বা কেমন আছে। কি জবাব দেব? আল্লাহ তুমি শক্তি দাও। এই চিন্তায় চিন্তিত হয়ে 1 পা 2 পা করে বাড়ি যাচ্ছে। বক্তব্য বুঝার চেষ্টা করুন। দূর থেকে দেখছেন কাজী শরীফ, হযরত ইমাম মুসলিম যেভাবে দেখেছিলেন যে বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে আছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে, হুবাহু মুহাম্মদ আর ইব্রাহিম কাজী শরীফ বারান্দাতে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে কিচ্ছু বলতে পারে না, দোনো হাত উঠিয়ে দোনো ইয়াতিমের মাথাতে হাত রেখেছেন। কাজী শরীফ হাতে ভাবে বুলাইছে, দোনো ভাই নজর উঠিয়া মুসলিম কি বলে কাজী শরীফ দিকে দেখে। কাজী শরীফ ওদের নজরে নজর মিলাতে পারে না। দোনো ইয়াতিম কাজী শরীফ হাত ধরে নিয়েছে আর বলছে, আর মাথায় হাত দিয়েন না, বলেন বা না বলেন বুঝতে পেরেছি, আগে তো মা হারিয়েছি, আজকে বাপ চলে গেল। কাজী শরীফ 2 ইয়াতিমকে বুকে লাগালো। কে বললে তোমরাকে যে তোমার বাপ চলে গিয়েছে? বলে, আপনি না বললে কি হবে, আপনি যে মাথায় হাত রেখেছেন এটি বুঝতে পারছি যে আমরা ইয়াতিম হয়ে গেলাম। কাজী শরীফ দোনো ছেলেকে, বন্ধুগণ বলে, বাপুরে চিন্তা করিস না বেটা, ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা করবে কাজী শরীফ? মদিনা যাওয়ার, সেটা দেখা যাবে। একবার দারুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो काजी शरीफ और बेटा के डाकছে। কাজী শরীফ বেটা এলো, আব্বা বলুন। তো বলছে, বাপুরে জীবনে অনেক কাজ করেছি বেটা, আজকে একটা কাজ দিছি ধন করতে যদি পারো
তো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কি কাজ বলেন? বলে এই দোনো ইয়াতিমকে দেখছো বেটা, এদের বাবা মা কেউ নাই। উমুক জায়গা থেকে দেখবে একটা কাফেলা মদিনা যাচ্ছে, দোনো ছেলেকে নিয়ে যাও আর ওই কাফেলার সাথ ধরিয়ে দিবে। ওই কাফেলার পিছন পিছন দোনো ভাই মদিনা চলে যাবে। পারবে বাপু? কাজী শরীর বেটা বলছে ইনশাআল্লাহ। ভাইরা বাপেরা মা বোনেরা আব দেখেন, আগে তো মা হারিয়েছে, এখন বাপ হারিয়ে দিল, একদম পূর্ণ ইয়াতীম। আর ওই মুহাম্মদ ইব্রাহিমকে কাজী শরীর বেটা নিয়ে গেল, গিয়া দেখছে যে জায়গা থেকে কাফেলা যেত ওখানে কাফেলা নাই, বেশ কিছুটা দূর চলে গিয়েছে। কাজী শরীর বেটা দোনো ভাইকে বলছে, ভাইরা ওই যে কাফেলা যাচ্ছে, যাও দৌড় লাগাও, ওদের পিছন পিছন চলে যাবে। দোনো ভাই এক অপরের হাত ধরলে আর কাফেলার পিছন পিছন দৌড় লাগালে। বাপু জায়গা জায়গা জঙ্গল আছে, জায়গা জায়গা পাথরিলা জমি আছে, আর দোনো কচি বাচ্চা রাত্রে কাফেলার পিছন পিছন ভাগছে। ঠিক যেন অচানক কাফেলা গায়েব হয়ে গেল, আর কিন্তু নজরে আসছে না কোন দিকে গেল কাফেলা, উল্লেখ করা যায় না। জঙ্গল হয়ে আছে, ছেলে মানুষ বুঝতেও পারে না। হঠাৎ করে কানে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান। এর মানে তোমাদের নিন চাইতে নামাজ অতি উত্তম। যেমনই কানে আওয়াজ আসলো দোনো ভাই শুনছে, শুনে বলছে, ভাই এটা তো কুফা মসজিদের আজান। হ্যাঁ, এর মানে আমরা কুফা পার হইতে পারিনি, আর কাফেলাও কোন দিকে গেল দেখতে পাই না, আমরা কুফাতেই আছি। চলো, দিন হয়ে যাবে, সূর্য উঠে যাবে, সব কিছু দেখা যাবে। ওবায়দুল্লাহ এলান করে রেখেছে, যদি আমাদের কেউ ধরে নিয়ে যায় তো অনেক টাকা ইনাম দিবে। তো ইনামের লালচে আমরা কে ধরে নিতে পারে। চলো, সারা দিন দোনো ভাই জঙ্গলে ছুপিয়া থাকো, ফের যখন বেলা ডুববে তখন রওনা হব। ভাইরা বাপেরা মা বোনেরা, ছুপিয়া যদি বৈশা থাকে এতে স্পষ্ট বোঝা যায় যে দানা পানি কিচ্ছু খাবে না। কারণ যে ছুপিয়া বৈশা আছে তো খাবে কি করে? সারাদিন দোনো ইয়াতীম ছুপিয়া বৈশা থাকলো আর বেলা ডুবলো। যেমনই বেলা ডুবেছে মুহাম্মদ বলছে ইব্রাহিমকে, চলো চলো ভাই, বেলা ডুবে গিয়েছে, আর লেট করব না, দৌড় লাগাই, কুফা পার হব, মদিনা যাব। সারা রাত দোনো ইয়াতিম ফের দৌড়লে, কিন্তু রাস্তা উল্লেখ করতে পারে না। এদিকে চলে যাচ্ছে,
ওদিকে চলে যাচ্ছে। ফের যখন ফজরের আজান হয়েছে, ওই কুফা মসজিদেরই আজান, এখনো কুফা পার হয়নি। আবার সারাদিন জঙ্গলে ছুপিয়া থাকলো বিনা দানার পানিতে। এবার যখন বেলা ডুবেছে, মোহাম্মদ বলছে, ইব্রাহিম চলো। ইব্রাহিম বলছে, আমি যাব না। কেন? কিসের জন্য যাবে না তুমি? ইব্রাহিম বলছে, আমার পায়ের তলা আগুনের মতো জ্বলে, পেটে দানা নয়, খেতে পাইনি, ব্যথা লাগে, আর পায়ের তলা আগুনের মতো জ্বলে। মোহাম্মদ যখন দেখছে ইব্রাহিমের পায়ের তলা তো নকিলা পাথরে পায়ের তলার চাম চিরে আছে, পা বিছাচ্ছে তো জলে। বলতেছে, মুহাম্মদ ইব্রাহিম, এক কাজ করো ভাই, তুমি আমার শরীরে হিলান দাও, আমি তোমার সাহারা হয়ে নিয়ে যাচ্ছি। আর রাত হয়েছে, চলো চলো, কেউ দেখতে পাবে না, করির বাড়ি গিয়ে উঠব তোমার জন্য, তোমার জন্য কিছু চাইব, যদি একটু পেয়ে যাই তো তোমাকে খাইয়ে দেব, খিদে পেয়েছো তুমি, চলো। अब दोनों भाई গেল বাপু। তো সুন্দর বাড়ি, একদম চকচক করছে বাড়ি। ওই বাড়ির দরওয়াজাতে হযরত ইব্রাহিমকে বসিয়ে দিলে, আর মোহাম্মদ দরওয়াজাতে গিয়ে আওয়াজ দিচ্ছে, বাবুজি, মায়েরা কেউ যদি বাড়িতে থাকুন একটু দরওয়াজা খুলুন। যেমনই আওয়াজ দিয়েছে দরওয়াজা খুলে গেল। দেখছে মোহাম্মদ চুল দাড়ি পেকে গেছে, পাক্কা সচ্চা নামাজি। কে তোমরা? মোহাম্মদ বলছে, বাপ জান, এই যে আমার ইব্রাহিম, কয়েকদিন থেকে কিচ্ছু খেতে পাইনি, তাই আপনার দরওয়াজায় আসলাম, যদি কিছু থাকে একটু আমার ভাইয়ের জন্য দেন, আমি খাওয়িয়ে দিই। কিন্তু বাবুজি, সাদকা ফেতরা বলে দিয়েন না। ওই বৃদ্ধ লোক বলছে, কেন? বলে, আমরা নবীর ঘরানা, আমাদের জন্য সাদকা ফেতরা হারাম, আলে রাসূলের জন্য সাদকা ফেতরা হারাম, চলবে না। আর যদি কেউ আলে রাসূল দাবি করে আর সাদকা ফেতরা নিয়ে নেয়, তো জেনে রাখেন সে আলে রাসূল হতেই পারে না। যে আলে রাসূল হবে ও সাদকার ফেতরা নেবেন, ও পাক্কা মুসাল্লি। চট করে বলছে,
ভিক্ষা করার নিয়ম শিখে গেছ, দুধের দাঁত ভাঙেনি, আর নিজকে আলে রাসূল দাবি করছো। কোথায় লেখা আছে তোমার শরীরের চামে যে তুমি আলে রাসূল? ভিক্ষা করার সিস্টেম শিখেছ, দূর হয়ে যাও। ওই বৃদ্ধ কিন্তু মুহাম্মদকে ধাক্কা মেরে দিলেন। যেমনই ধাক্কা মেরেছে, পাথরের উপরে গিয়া পড়ল, কপালের চাম ফেটে দার দার কইরা রক্তর ফুহারা ফুটছে। ইব্রাহিম ধরিয়া মুহাম্মদকে ধইরা বলছে, ভাইজান আমার খিদা মিটে গেল, আর খেতে চাইবো না, আর খিদা নাই, চলুন কিসমতে যা আছে তাই হবে, আর কোথাও যেতে হবে না, আর আমি বলবো না যে খিদা পেয়েছি। এরা এত জুলুম করে, বাপ নেই যে বাঁচাবে, আমাদের কোনো লোক নাই, মা যদি থাকতো মায়ের আঁচলে ছুপিয়া যাইতাম, চলুন আর নিব না। ইব্রাহিমকে মুহাম্মদ বলে, ভেঙে পড়িও না, এখনো আমার শরীরে রূহ আছে, চলো অন্য কোনো বাড়ি যাই। সবাই একরকম নয়, ই দিল না, অন্য কোনো লোক যদি দিয়ে দেয়। দোনো ফুল মুসলিমের লাডলা দুলারা নিজকে মুসলমান দাবি করনে वालार কাছে ধাক্কা খেয়ে ওই রাইতি বন্ধুগণ সরাসরি ইহুদির বাড়ি উঠল, একদম ইহুদির বাড়ি। ফের আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম বলছে, ভাইজান আওয়াজ না দিলে হবে না, ছাড়েন না। বলে একটু দাঁড়াও, দেখে নিচ্ছি। মায়েরা, বাপ ধনেরা কেউ বাড়িতে আছেন? ইহুদি বাপু দরওয়াজা খুলে দিলে। ইহুদি খুলেই দোনো ছেলের চেহারা দেখে বলছে, ধনেরা এত গোলাপ ফুলের মতো চেহারাতে রক্ত কেন? তোমাদের চেহারাতে খুন কেন? কে তোমরা? এত রাত্রে তোমার বাপ মা কেমন তোমাদের ছেড়ে দিয়েছে? তোমাদের যত্ন করেনি? মুহাম্মদ বলতেছে, যদি বাবা মা থাকতেন তো আমরা এইভাবে আসতাম না। কে তোমরা? বলে, আমরা ইমাম মুসলিমের লাডলা দুলারা। এত রাত্রে কেন এখানে? তখন বন্ধুগণ বলে যে, আমার ইব্রাহিম খিদা পেয়েছে। এই কুফাওয়ালা আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, এখন আমাদের পিছে লোক লাগিয়েছে ওই বেতুল্লাহকে। কিন্তু ভাই আমার খিদা পেয়েছে, তাই আপনার দরবারে। হাইরে ইহুদি চট করে আওয়াজ দিচ্ছে ওর স্ত্রীকে, জলদি এসো, ছাড়ো আরামের বিছানা, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তুমি যাদের গল্প রাত দিন আমাকে শোনাচ্ছ আর শোনাতে হবে না। দেখো দেখো আমাদের দরওয়াজায় চলে এসছে। ওর স্ত্রী
বিছানা থেকে উঠে আসলো, বলছে স্বামী গো, কার কথা বলছিলাম? বলে তুমি বলেছ কিনা আলে রাসূলের যদি সেবা করতে পারি তো আমাদের পরিবারে আল্লাহ তাআলা সন্তান দান করবে। একটাও সন্তানের চেহারা দেখতে পাইনি, আজকে দেখো মুসলিমের দুই বেটা, এদের সেবা করো, এদের কাছে দুয়া নাও। দোনো স্বামী স্ত্রী দুই ভাইকে কোলে উঠাইলে বাড়ির ভিতরে নিয়ে গেল, আর রক্তগুলোকে মুছা মুছা দিচ্ছে। জামাতে রক্ত লেগে আছে তো জামার বাটন খুলছে। যেমনই জামার বাটন খুলেছে মুহাম্মদ মা বলে চিৎকার করে। ইহুদির স্ত্রী বলছে বেটা আস্তে আস্তে খুলছি, কেন এত জোরে কাঁদো? বলে মা সারা সারা রাতুরি জঙ্গলে দৌড়াচ্ছি মা, বুঝতে পারিনি আমাদের শরীরের জামা চিরেছে, আমাদের চাম ফেটেছে, রক্ত বেরিয়ে বেরিয়ে মা জামার সঙ্গে জয়েন্ট হয়ে গিয়েছে মা, আপনি খুলছেন। আগুনের মতো জলে হাইরে ইহুদি আর ওর স্ত্রী দুইজন মিলে একটি হাঁড়ি চুলাতে দিল, পানিকে উষুম গরম করলেন আর কাপড় ভিজিয়ে ভিজিয়ে ছেলেদের শরীরে লাগিয়ে জামা খুলছে। দোনো ভাই একেবারে জোরে জোরে কাঁদে। স্বামী স্ত্রী বলছে বেটা তোমাদের যত্ন করছি, একটু সহ্য করো। বলে মা আমাদের শরীরের রক্ত দেখে কাঁদি নাই, শরীর জ্বলছে বুইলা কাঁদি না। বারবার একটি কথা মনে হয়, আপনার গর্ভে ছিলাম না, আপনার দুধ পান করিনি, আপনি আমাদের জন্ম দেননি। যদি এত সেবা করতে পারেন, যেই মায়ের পেটে ছিলাম, যেই মা জন্ম দিয়েছেন, উনি যদি বেঁচে রইতেন আজকে আমরা পাগলের মতো ঘুরে বেড়াইতাম না। আমাদের মা যদি বেঁচে রইতেন এত কষ্ট করতাম না মা, জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াইতাম না। ইহুদির স্ত্রী বলে বাপুরে আর সন্তান হবার দোয়া নিব না, তোমরা মা বলছো আমি খুশি হইলাম, তোমরা মা বলছো অতি আমার মন ভরে গেল। দোনো ভাই বলছে মা গো এই দুনিয়া তো মা বলবো, ওই দুনিয়া তো মা বলবো, একটাই কথা মা যে আপনারা স্বামী স্ত্রী আর ইহুদি থাকিয়েন না, কালমা পড়ে ইসলামে শামিল হয়ে যাবে। ইহুদি ওর স্ত্রীকে বলছে লেট কেন? মানুষ জান্নাত ধুইরা বাড়ায়, আমরা পেয়ে গেছি, পড়ো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে বেরাদার স্বামী স্ত্রী দুইজনই কালমা পড়ে নিলেন। বেরাদার জান চলে যাচ্ছে, আঘাতের উপরে আঘাত, কিন্তু শরীয়তের বিধান কমজোর হতে দিচ্ছে না, শরীয়তকে আলোকিতই রাখছে। নবীর ঘরানা নবীর আওলাদকে যত্ন করে খাবার খিলিয়ে ভাইকে খিলালো, সুন্দর করে রক্ত মুছে দিয়ে
পরিষ্কার করে দিয়ে জামা কাপড় পিঁধিয়ে বলছে ওরা স্বামী স্ত্রী, ধনেরা তোমরা কে বাড়তে রাখতে পারবো না। বলা যায় না সকাল হবে আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাড়ি বাড়ি ঢুকে ঢুকে চেক করবে, যদি তোমাদের দেখতে পেয়ে যাই তো আমি তোমরাকে বাঁচাইতে পারবো না। তাই বাপুরে আমাকে ক্ষমা করে দে বেটা, মদিনার রাস্তা ধরিয়ে দিছি বাপু, চলে যাও। ফের ঘুরা কিন্তু ওখানে চলে আসো, বাড়তে রাখতে পারে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ভয়ে বলে ঠিক আছে। রাস্তা ধরিলে দোনো ভাই যাচ্ছে আর ঘুরা ঘুরা ওরা স্বামী স্ত্রীর দিকে দেখছে। নিয়ম আছে যে যেখানে শান্তি পাবে, একটু আরাম পাবে, ওদিকে কিন্তু দেখবে ঘুরে। যেখানে মা আদর করলে, এই বাপ আদর করলে, ঘুরে ঘুরে দেখছে আর যাচ্ছে। আর বাংলা কবি বাংলা ভাষায় বলছে, রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, আরিশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, আরিশের পায়া হিলে রে। ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান দিয়ে যায়, খোদা তাআলা ডেকে তমাম ফারিস্তারে তাই তো কই, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন পুরালো, রাত পোহালো দিন পুরালো, আর তোমাদের সময় নাই, নাই যে মাতা নাই যে পিতা, কোথায় গিয়ে শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। বিরাদার বাবুজি ইমাম সাহেব বক্তব্যতে একটি কথা বলে গেছে। এখানে আমি এখানে বসেই ছিলাম, আমি শুনলাম উনি বক্তব্যের ছলে কথা বলে গেছে, যারা আলে রসুল, আওলাদে রসুল, ঘরানায় রসুলের বেহুরমাতি করবে, বেইজ্জতি করবে, ওদের সম্মান করবে না, ওই ব্যক্তি কিন্তু বরবাদ হয়ে যাবে। এটাই বাবু এখানে আজকে বলেছে, বলেছে বাবা আজকে বলেছে। अब ওনার বক্তব্যটার রেজাল্ট কিন্তু এখন হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওর রেজাল্ট এখনই হবে। दोनों मास कोची शिशु के जेते देन, तब तलक इहुदी तार स्त्री कलमा पढ़लो, एक कलमा पढ़ने वाला मुसलमान धक्का मेरेছে, শুনলেন তো। अब ওদের কথাটা হবে আমার বাপুর বক্তব্যের রেজাল্ট। এখানে যেই মুসলমান ধাক্কা মেরেছিল ও কিন্তু শুয়ে আছে, স্বপ্ন যোগে দেখছে যেন কায়ামত হয়েছে। জান্নাতি দারোয়ান জান্নাতের দরওয়াজাতে দাঁড়িয়ে আছেন,
ও ভাইরা মা বেটিরা শুনুন, আর লোক চলে আসছে জান্নাতে যাবে, দারোয়ান বলছে কে তুমি? বলে আমি মুসলমান। পরিচয়? বলে আমি আখেরি নবীর উম্মত। দলিল? কলমা তৈয়ব জানি তো পড়ো। যেমনই কলমা তৈয়ব পড়লে দারোয়ান হাত টেনে নিলে জান্নাতে চলেন। फिर আর একজনের নাম্বার আসলো, ওকে বলছে কে তুমি? মুসলমান। পরিচয়? আখেরি নবীর উম্মত। দলিল? তো কলমা তৈয়ব জানি পড়ো। পড়ে নিলে হাত টেনে নিলে জান্নাতে চলে আল। ওই পাক্কা মুসলমানের নাম্বারে যে ধাক্কা মেরেছে দেখছে কিন্তু স্বপনে। কে তুমি? ওর তো অহংকারে শেষ নাই ভাই, অহংকার করে ধাক্কা মেরেছিল। বলে আমি মুসলমান। পরিচয় দাও? বলে আখেরি নবীর উম্মত। দলিল? তো কলমা তৈয়ব জানি তো পড়ো। যেমনই পড়লে জান্নাতের দারোয়ান মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে। জোরে বলেন। বলে অন্যদিকে মুখ কেন ফিরালে? আমার পূর্বে কালমা পড়ে পড়ে গেল। জান্নাতের দারোয়ান বলে তোমার মুখের পড়াতে মানব না, শরীরের চামে কালমা তৈয়ব লেখা দেখো। বলি কেন? আমার পূর্বে যারা গেল ওদেরকে তো বলা হয়নি যে শরীরের চামে কালমা তৈয়ব লেখা দেখো? দারোয়ান বলছে ওরে কঠোর দিল, याद करो তোমার দরওয়াজাতে ভুখা প্যাসা নবীর আল গিয়েছিল, তুমি বিশ্বাস করোনি আর বলেছিল যে লিখিত দেখাও আলে রসুল তবে মানবো। তুমি ওদের মুখের কথা শুনা মানোনি, আজকে তোমার মুখের কথা শুনা মানবো না। তোমারও লিখিত লাগবে, ও চামে কালমা তৈয়ব লেখা দেখাইতে পারবে? কোনকে দেখাবে? কিন্তু ঘামান্ডি অহংকার জবরদস্তি ঢুকতে যাচ্ছিল, দারোয়ান উঠিয়া চামাটা, আর যেমনই চামাটা মেরেছে বাপু ঘুম হাওয়া আর নিদ নেই, ঘুম ভেঙে গেল। আর সকালে উঠা দোনো জান্নাতের ফুলকে খুঁজা বাড়িয়েছে যে কোথায় গিয়েছে। হাই হাই আমি কি করলাম, ছেলেরাকে যদি পেয়ে যাই তো ওদের হাত চুমবো, ওদের বুকে লাগাবো, খুঁজা বাড়াইছে। পারিশান হয়ে গেছে, একেবারে পারিশান, ঘেমে গিয়েছে। ইমাম সাহেবের বক্তব্য যেটা সঠিক হয়ে গেল যে বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহর কি কাম? ওই ইহুদি সামনে এসে হাজির। এ ভাই আব্দুর রহমান, ঘাইমা কে নাছো, কি হয়েছে? তোকে বলার প্রয়োজন মনে করি না, চল হট। ও জানছে ও ইহুদি, ওকে কি বলবো? বলে ভাই বলো। এক অপরকে বলেই তো দুঃখ হালকা করে। বলে বললাম তো যে বলার প্রয়োজন মনে করি না। তখন বলছে ও রাত্রে তামাচা খায়া হুঁশ উড়ে গেছে কি? বলে তুমি কি কইরা জানলে? ই তো স্বপ্নে দেখেছি। বলে ওরে বেঈমান, তুই ঈমানওয়ালা ছিলি,
যা স্বপ্ন তুই দেখেছিস ওই স্বপ্ন আল্লাহ আমাকে দেখালছে, আর তোর পিছনে আমরা স্বামী স্ত্রী দাঁড়িয়েছিলাম। जिंदाबाद বলে তোর পিছনে আমিও দাঁড়িয়ে ছিলাম, স্বপ্ন দেখেছি তুই ঈমানওয়ালা ছিলি, আওলাদে রাসূলকে ধাক্কা মেরে ঈমান হারা হয়েছিস, তুই জান্নাতওয়ালা ছিলি, কপালের চাম ফাটিয়ে রক্ত বের করে দিয়ে তুই জান্নাত হারা হয়েছিস। আমি আমার স্ত্রী ঈমান হারা ছিলাম, ওদের রক্ত মুছে ঈমানওয়ালা হয়েছি, কালমা পড়ে আমরা জান্নাত হারা ছিলাম, ওদের বুকে লাগিয়ে জান্নাতওয়ালা হয়েছি। তখন হাত ধরে বলছে ভাই একটু বলবি যে কোন দিকে গিয়েছে? তো উর্দু ভাষাতে লেখা আছে, আমি তো বাংলা পড়তে জানি না, উর্দু হিস্ট্রিতে বলছে, উনি জবাব দিচ্ছেন कि बस इतना ही जानता हूं, पंछी जब पिंजरा से निकले तो खुदा ही जाने कहां बसेरा होता है। जब पंछी যখন পিঁজরা থেকে বেরিয়ে যায় তো আল্লাহ পাকই জানে যে কোথায় স্থায়ী করে, আমি বলতে পারি না। তো বুঝা গেল মানুষকে শোনার পরে একটু কৌকি বেশি লাগে যে পীর মুর্শিদকে মানবো না তো বরবাদ কি করে হবে। তবে উনি এটাও বলেছেন जिनारा सही आले रसूल उनादेर कथा उनी बोलছিলেন।